আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন বান্দার রূহখানা আল্লাহর কাছে নিয়ে চলে যান। নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা যদি নেককার হয়, তার রূহখানা নিয়ে যাওয়ার সময় জান্নাতের পোশাক পরাইয়া সুন্দর সুঘ্রাণ মাখাইয়া যখন আসমানের দিকে নিয়ে যায়, তখন আমার আল্লাহর ফেরেশতারা দেখে তামাম আসমান ভরে সুগন্ধ ছড়িয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, হে মালাকুল মউত, তুমি কার রূহ নিয়ে যাও? বলে, অমুকের বেটা অমুক, বড় পরহেজগার, তার সুঘ্রাণ তাকে আহলান সাহলান দিলাম। আল্লাহর আসমানে তাকে নিয়ে যাওয়া হয়। যখন আসমানে নিয়ে যাওয়া হয়, তখন আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসে, হে আমার বান্দাকে নিয়ে যাও, তার কবরে তার কবরের ভিতরে নিয়ে যাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমি আল্লাহ তার উপরে আজকে খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বান্দাকে কবরে নিয়ে যাওয়া হয়। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা, তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানেন। নবী বলেন, আয়েশা রে, যখন বান্দার রূহ আল্লাহর কাছে নিয়ে চলে যায়, তাকে গোসলের সময় নিয়ে যাওয়া হয়। গোসল করানোর সময় ওই রূহটা কাঁপতে থাকে। তখন তাকে গরম গরম, একেবারে গরম গরম পানি দিয়ে তাকে গোসল করানো হয়। গোসল শেষ করে জানাজা পড়িয়ে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রূহটা কাঁপতে থাকে। যখন কবরের ভিতরে নামানো হয়, তখন রূহু ভাবে, আমার সাথে এই মানুষগুলি বুঝি আমার সাথে যাবে। কিন্তু না, দুইজন কবরের ভিতরে নামে, ওরা ভাবে, রূহু ভাবে, দুইজন বুঝি আমার সাথে আজকে কবরে যাবে। যখন এই দুইজন উঠে চলে আসে, কবরের উপরে মাটি দেওয়া শুরু হয়, তখন আল্লাহর বান্দা রূহটা কাঁদতে থাকে, আহা আমার সন্তান, আমার প্রতিবেশীরা, আজ তোমরা তাড়াতাড়ি আমাকে ভুলে গেলাম, আমাকে একা রেখে চলে যাচ্ছ। প্রিয় নবী বললেন, কবরের ভিতরে তাকে রেখে দিয়ে যখন সবাই চলে আসে, 40 কদম মানুষের পায়ের আওয়াজ তখনও শোনা যায়। ঠিক তখনই দুইজন ফেরেশতা আসে। একজনকে বলা হয় মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। তাদের দেহ হবে কালো বর্ণ, চক্ষু হবে লাল, চক্ষু হবে সবুজ বর্ণের, খুব বিভৎস চেহারা নিয়ে। যদি পাপিষ্ঠ হয়, বিভৎস চেহারা নিয়ে বান্দার কবরে দাঁড়িয়ে যাবে। তাকে কবরে এসে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা। তখন সে বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আমা দীনুকা, লা আদ্রি, আমি কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার জীবনের বিশ্বাস কি ছিল? তুমি কি জানতে, তুমি কি বলতে, তুমি বলো। ওই দিন কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে। কোন কোন মুহাদ্দিস বলেছেন, কবর থেকে আল্লাহ রাসূলের রওজা শরীফ পর্যন্ত পর্দা উন্মুক্ত করে দেওয়া হবে। কবরের ভিতরে নবীকে দেখানো হবে। এই জন্য নবীকে দেখানোর পরেও সে লোক বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর আকাশ থেকে আওয়াজ আসবে, আমার রব বলবে, আমার এ বান্দা, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দাও, তার কবর জাহান্নামের দরজা খুলে দাও, তার পায়ে আগুনের বেড়ি পরিয়ে দাও। তার কবরে আযাব শুরু হয়ে যাবে, কঠিন। তাকে সিজ্জিনের ভিতরে ফেলে দেওয়া হবে, বড় কঠিন জায়গা, বড় কঠিন আযাবের জায়গা। তখন আর আপন কেউ নাই, কেউ আর আপন হলো না। এরপরে যদি বান্দা নেককার হয়, আল্লাহর নবী বললেন, নেককার হওয়ার পরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আমার আল্লাহ তার প্রশ্নটাকে সহজ করে দেবেন। মুনকার নেকিরের চেহারাটাকে আমার রব, আমার আল্লাহ পাক একেবারে নরম করে দিবেন। সুন্দর চেহারা নিয়ে তারা আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়ায় আজ আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, আমার রাব্বুকা, তোমার রবকে? বলে, রাব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আমা দীনুকা,
তোমার দিন কি? বলবে আমার দিন আমার ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? বলে হাযার রাজুলু সাইয়্যিদুনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যারা নেককার তারা আল্লাহ রসুলকে দেখতে পারবে, নবী সামনাসামনি থাকবে, নবীকে দেখা যাবে সেই দিন। আহা, এই জন্য পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরা খুশি থাকতেন, দুনিয়াতে দেখা পাইলাম না কিন্তু কবরে দেখা হবে। দুনিয়াতে পাইলাম না কিন্তু কবরে পেয়ে যাব। মৃত্যুটাকে আল্লাহর নেককার বান্দারা মৃত্যুটাকে তারা উপহার মনে করে থাকে, যে আমার রবের পক্ষ থেকে আমার জন্য এটা উপহার। দুনিয়ার জঞ্জাল ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর জিম্মায় আমি চলে যাচ্ছি, আমার আর কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, এই সমস্ত নফসের অধিকারী যারা, আল্লাহর প্রিয় যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহর দুনিয়াতে আল্লাহর হুকুম যারা মেনেছিল, নবীজির আদেশ নিষেধগুলি যারা মেনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমার আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আল্লাহর নবী হাদিসে কারীমার ভিতরে বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর থেকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেয়। এরপরে আল্লাহ রাসূল বলেন হুফরাতুম হুফারুম মিনান নার, কারো কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দেয়, জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হয়। ভাই আমার, এই জন্য তিনটা প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা, এই ফিকির, এই চিন্তা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে এই মানুষ কখনো গুনাহ করতে পারে না, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। এই জন্য কবর অবশ্যই আমাদের জীবনে আসবে। নবীজি বলতেন আমার উম্মতেরা তোমরা কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে যাও। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম। আলা ফুজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে যাও। কবরের পাশে গেলে দুইটি উপকার হবে। এক নম্বর, আপনার দিল পাথরের মতো শক্ত হলো মোমের মতো নরম হয়ে আসবে। দুই নম্বর, কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথাগুলি মনে হয়ে আসবে। আল্লাহ রসুল প্রত্যেক রাত্রিবেলা জান্নাতুল বাকিতে যাইতেন। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, রওজা শরীফ থেকে যেখানে, এখানেই নবীজির হুজরা মোবারক ছিল, এইটাই নবীজির হুজরা মোবারক। এই হুজরা মোবারক থেকে জান্নাতুল বাকি একেবারে বেশি দূরে না, 5 মিনিট হাঁটলেই জান্নাতুল বাকিতে যাওয়া যায়। এই জান্নাতুল বাকিতে নবী চলে যাইতেন প্রত্যেক রাত্রিবেলা। যে নবী দাঁড়াইতেন, সাহাবীদের কবরের পাশে দাঁড়ায়া নবী দোয়া করতেন। আহা, আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াইতেন, নবীজি দোয়া করতেন। যদি রাত্রিবেলা যান তাহলে আপনার জন্য অনেক ভালো, কারণ রাত্রিবেলার নীরবে নিভৃতে নির্জনে কবরের পাশে যখন দাঁড়াবেন, তখন আপনার দিল পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। রাত্রিবেলা কেউ যদি কবরের পাশে দাঁড়ায়, তার দিল পাথর যদি থাকে মোমের মতো নরম হয়ে যাবে। তার দিল যদি পাথর হয় মোমের মতো নরম হবে। এই জন্য পূর্বপুরুষদের কবর মাঝে মধ্যে জিয়ারত করবেন, পূর্বপুরুষদের কবর মাঝে মধ্যে দাঁড়াবেন, বাবা মার কবরের পাশে মাঝে মধ্যে দাঁড়াবেন। দাদা দাদি যদি মারা যায় তাহলে তাদের কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ায় সালাম দিবেন। তারা আপনার সালাম শোনে এবং তারা সালামের জবাব দেয়। যখন আপনি দোয়া করবেন তখন তারা দোয়াগুলি পায়। দোয়া পাওয়ার পরে তারা আপনার জন্য দোয়া করে তারা খুশি হয়ে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে। নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাতুশ শুকর সে রবের আসমানে, যিনি অনেক মানুষের ভিড়ে পবিত্র জুমাতে আল্লাহ মঞ্জুর করেছেন, সেজন্য আল্লাহর আসমানে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি আল্লাহর প্যারা মেহবুবের অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম থেকে দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলোচ্য বিষয়ের উপরে আল্লাহ আলোচনা করার তৌফিক নসিব করুন। পৃথিবীতে আমরা যেই জগতে বসবাস করি, এই জীবনের পরে আমাদের সমাগত আগত খুব আরেকটা জীবন খুব কাছাকাছি। সেই জীবনের নাম কোরআনুল কারীমের ভাষায় বারজাখ। এই বারজাখটাকে বলা হয় মধ্যবর্তী একটা সময়, একটা ক্লান্তি লগ্ন,
কিছু সময়ের একটা সময়টাকে বারজাক বলা হয়। কোরআনের অপর আয়াতের ভাষায় যেটাকে বলা হয় হাত্তা জুরতুমুল মাকাবির, কবর বলা হয়। প্রিয় উপস্থিতি, আমাদের এই জীবনের সফর শেষে আমাদেরকে আর একটা জীবনে পদার্পণ করতে হবে। এটার নাম হচ্ছে বারজাখ, কবরের জীবন। তো তারই ধারাবাহিক কিছু আলোচনা, আমাদের এই জীবনের উপরে কিছু আলোচনা আমাদের শুনতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসে, এই ধারাতে যারা বিশ্বাসী, আমাদের বিশ্বাস হচ্ছে কবরের জিন্দেগি সত্য, সেখানে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করতে হবে, সেটাও সত্য। এখানে সওয়াল জবাব আছে, ইল্লিন এবং সিজ্জিন, উচ্চ মাকাম এবং শাস্তির একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সেটাও সত্য। তো এর উপরে ধারাবাহিক সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা। তো আমাদের এই দুনিয়ার সফর শেষে আমরা একটা জীবনের দিকে ধাবিত হচ্ছি সবাই। যত বয়স হচ্ছে, বয়স কিন্তু বাড়ে না, এটা কমে যায়। আল্লাহ রসুল বলছেন মানুষকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে, কিন্তু এই দুইটা নিয়ামতকে মানুষ যথোপযুক্ত ব্যবহার করে না, এবং এই দুইটা নিয়ামতকে মানুষ তার শুকর আদায় করে। একটা হচ্ছে স্বাস্থ্য, মনে রেখেন, সুনান তিরমিজির হাদিস। একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে সময়। মুসলমানদের কাছে এই দুইটা জিনিসের কোনো গুরুত্ব নাই। আপনি দেখেন, এই বলাটা ঠিক না, তারপরেও বলি, উন্নত বিশ্ব যাদেরকে আমরা বলি, ইউরোপিয়ান পশ্চিমা যে সভ্যতা, আমরা সভ্যতার কথা বলে থাকি, তারা দেখবেন সময় এবং স্বাস্থ্যকে বিরাট গুরুত্ব দেয়। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমাদের এই জুমার পরে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেরা ঘুরে ফিরে খাচ্ছে, বেহুদায়া সময় নষ্ট করতেছে, কোনো কাজের না, বেহুদায়া সময় নষ্ট করবে। কি করে না করে, তার উদ্দেশ্য কি, কিছুই সে বুঝে না। কি এক মানে কি বলবো, আপনার লক্ষ্যহীন উদ্দেশ্য নিয়ে মানুষ, আমাদের ছেলেরা বড় হচ্ছে, লক্ষ লক্ষ ছেলেরা। আপনি দেখলে গা হিম হয়ে আসবে, চিন্তায় আপনার পেরেশানি বাড়বে। কারণ বলে পেরেশানি কি, আমার অসুবিধা কি, আমার তো ছেলে না। কিন্তু আপনার ছেলে না, আপনার তো প্রতিবেশী। মনে রাখবেন, প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, তাহলে আপনার ঘরে কিছুটা হলেও আঁচ লাগে। এই জন্য প্রতিবেশীর ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ছোঁয়া কিন্তু আপনার ঘরেও লাগতে পারে। আপনি এটাই ট্যাকেল দিবেন না আপনার ভবিষ্যতে চিন্তা করবেন? এই জন্য এটা বুঝতে হবে আপনাকে। তো প্রথম নাম্বার হচ্ছে স্বাস্থ্য। একজন মানুষ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে আছে, বাংলায় বলে পক্ষঘাত। এই লোকটার পাশে যায় যদি বলেন যে আপনি প্যারালাইসিস রোগে আক্রান্ত, এখন আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই, আপনি কি সুস্থতা চান না প্রধানমন্ত্রিত্ব চান? আপনার কাছে কি মনে হবে, ওই লোকটা কি প্রধানমন্ত্রিত্ব চাবে? সে বলবে আমার সুস্থতার দরকার। যে লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাকে জিজ্ঞেস করেন আপনি কি দুনিয়ার সাম্রাজ্য চান না ক্যান্সার থেকে মুক্ত হতে চান? সে বলবে আমার সাম্রাজ্যের দরকার নেই, আমি ক্যান্সার থেকে, অসুস্থতা থেকে সুস্থ হতে চাই। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু মানুষে তার যথোপযুক্ত ব্যবহার করে না এবং শুকরিয়াও আদায় করে না। সময়, এই সময়টা আল্লাহ আপনাকে দিছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সময় যখন শেষ হবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলছেন আর এক মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহর রাসূল 1450 বছর আগে উম্মতকে কি শিখিয়েছেন, আর উম্মত আসল স্থানে না যে শুধু নকল স্থানে দৌড়াচ্ছে। মাঝে মধ্যে আফসোস হয়,
তো খুব মনোযোগ দিবেন, সময়টাকে তোমরা গুরুত্ব দাও। এই জন্য পৃথিবীর যত বুজুর্গ আছে দেখবেন, তারা ফরজ সময়ের পরে অতিরিক্ত সময়টাকে আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতে কাটাইত। কিন্তু দুঃখের বিষয়ে নওয়াফিল ইবাদতটারে আমরা বেদাতে ফতোয়া দিয়ে পরিণত করে দিয়েছি। অনেক বড় উম্মতের ঘাটতি এটা। এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত থেকে আমরা বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনি যখন এগুলির থেকে মানুষদেরকে অব্যাহতি দিবেন, তখন শয়তান সুযোগ পাবে। ইবাদত থেকে কোনো অব্যাহতি নেই। কোরআন তেলাওয়াত করতে মন চাইছে করেন, ঘরে বসে করবেন করেন, 10 জন নিয়ে করবেন করেন, বাড়িতে করবেন করেন, জিকিরে বসছেন করতে থাকেন, দাঁড়ায় করবেন করেন, অসুবিধা নেই, বসে করবেন করেন, অসুবিধা নেই, একা একা করবেন অসুবিধা নেই, দোয়া করবেন করেন, একা একা করবেন কোনো সমস্যা নেই, জামাতের সাথে করবেন কোনো সমস্যা নেই। এই কম্বলের তুলা বাঁচতে বাঁচতে কম্বল শেষ হয়ে গেছে, কম্বলের জাম শেষ হয়ে গেছে। খুব মনোযোগ দিন। যে কথা বলছিলাম যে এই সময় পার করার পরে আমাদের জীবনে আর একটা সময় আসবে, এটার নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জিন্দিগি। এখন প্রশ্ন, সেই কবরের জীবনের জন্য আমি কি সামানা, কি সম্পদ, কি জিনিস আমি জোগাড় করেছি যে সেই সময়ের জন্য আমি আল্লাহর কাছে পেশ করবো যে আল্লাহ আমি এটা নিয়ে আসছি। এখানে তো আল্লাহ অর্থনৈতিক কোনো বিষয়ে, স্বাস্থ্যের কোনো বিষয়ে, দুনিয়ার খ্যাতির কোনো বিষয়ে, সার্টিফিকেটের কোনো বিষয়ে, মেধার জ্ঞানের বিষয়ে তো আল্লাহ প্রশ্ন করবে। 3টা প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। 3টা প্রশ্ন আসবে, আর কিচ্ছু জিজ্ঞাসা করা হবে। এখন প্রশ্ন, আমি এবং আপনি এই 3টা প্রশ্নের জন্য আমাদের প্রস্তুতি কি আছে? এই অবস্থায় যদি আমি ইন্তেকাল করি, কালকে এক ভিডিওতে দেখলাম জানাজা পড়ানোর অবস্থায় ইমাম সালাম ফেরানোর পরেই মারা গেছে। বক্তব্য দেওয়ার সময় আমাদের বহু বক্তারা বক্তব্য দিতে যেয়ে মারা গেছে, বহু কারি কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে, বহু ইমাম সেজদার ভিতরে পড়ে, বহু মুসল্লি সেজদায় পড়ছে আর উঠতে পারে মারা গেছে, বহু হাজি হজে যাবেন যাওয়ার আগে মারা গেছে, বহু হাজি হজে গেছেন কাবায় যাওয়ার পরে মারা গেছে। তাহলে এটার নিশ্চয়তা কি আছে? কোনো নিশ্চয়তা। এখন প্রশ্ন, আমরা সেই কবরের জন্য কি সম্পদ জোগাড় করছি? এই এক প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজেন তাহলে আমার আর ওয়াজ লাগবে। আপনি নিজেই এর উত্তর খুঁজে নিতে পারবেন। শুধু একটি প্রশ্ন জীবনে করবেন যে আগামী মুহূর্তে, এখন যদি আমি জুমার সময় মারা যাই তাহলে রাত 10টার আগেই আমার ফয়সালা হবে। এই আজকের জুমার সময় যদি আমি মারা যাই তাহলে রাত 10টার আগেই, অথবা সর্বোপরি অনেক দূরে যাওয়ার বাড়ি, তেঁতুলিয়াতে, টেকনাফে, অথবা সুন্দরবনের কোনাতে, অথবা কুয়াকাটাতে, সর্বোচ্চ দূরত্বের কথাই বললাম। যে এই দূরত্বগুলিতে যার বাড়ি আছে ঢাকার থেকে, তাকে নিতে নিতে হয়তো রাত হয়ে যাবে। রাতটা হয়তো কাটানো হবে সকাল 10টা-11টার ভিতরেই তার জানাজা কিন্তু হয়ে যাবে। তাহলে সময় কতটুকু? আপনি আজকের জুমা থেকে, আজকের 1টা থেকে আপনি টাইম হিসাব করেন, আগামীকালের 1টা পর্যন্ত 24 ঘন্টা শেষ হয়ে যাবে। এই সময়ের ভিতরে আপনাকে এমন এক অনন্ত পথের যাত্রী হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হবে, সঙ্গে কেউ যাবে না, কেউ নেই, কেউ নেই। যে বন্ধুর জন্য আপনি অন্যায় করেছিলেন সে আপনার কবরে দেওয়ার পরে সে বিড়িটা নেই। যে সন্তানদের জন্য আপনি সুদ খেয়েছিলেন, ঘুষ খেয়েছিলেন, অন্যায় করেছিলেন, সেই সন্তানরা 3 দিন পরে ভুলে যাবে। মনে রাখবেন, চিরসত্য এটা। এই জন্য আল্লাহর কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমাকে ভুলে যেও না। সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমার জিকির, আমার স্মরণ থেকে তোমরা বিচ্যুত হইও না, ভুলে যেও না, সরে যেও না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। কি সর্বনাশের কথা আল্লাহ বললেন। যদি এহেন কাজ তুমি করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবে, মহা ক্ষতি তোমার জীবনে বয়ে আনবে, যে ক্ষতি আর পোষানো সম্ভব হবে। এই জন্য মাকবারা, কবরের জিন্দিগি বড় কঠিন। সৈয়দনা উসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী ছিলেন। তার ব্যবহারে, তার ভদ্রচিততায়, তার কাজে, তার কর্মে, তার নিষ্ঠায়, তার আমানতদারিতায়, তার ইবাদতে, তার বুজুর্গিতে, তার দানশীলতায়, তার জিন্দিগির সব কিছু দেখে আল্লাহর নবী এতটাই মহাব্বত করতেন। একটা কন্যা শাদী দিলেন। উসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা তো আল্লাহ আমার কাছ থেকে নিয়ে চলে গেল। নবী বলেন, আমার আর একটা কন্যা আছে, তুমি তাকেও গ্রহণ করে নাও, আমি তোমাকেই পছন্দ করি। আসতে বললেন কেন? বুঝেন, রসুলের কন্যা, দুইজন নূর কন্যা রসুল তার সাথে ইচ্ছা করে, পছন্দ করে বিবাহ দিয়েছিল। এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়। যিনি দুনিয়ার স্থানে মসজিদে নববীতে নবীজির সামনে বসে নবী ঘোষণা দিয়েছিলেন, উসমান ফিল জান্নাতি, আমার উসমান দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ পেয়েছে। তিনার মতো মহিষী, মহানুভব, মহান মনীষী, মহান ব্যক্তিত্ব, সাহাবী রসুল, নবীজির আত্মীয়, আহলে বাইত রসুলের সদস্য, প্রিয় নবীজির রক্তের সম্পর্ক থাকার বড় কবরের পাশে দাঁড়ায় তিনি কাঁদতেন আর থরথর করে কাঁদতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলি, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শোনার পরে কাঁদেন না, কিন্তু কবর দেখলে কাঁদেন। উসমান গনি জবাব দিতেন, আমার প্রিয়রা, আমার সাথীরা, আমি আমার মেহবুব নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হচ্ছে মানব জীবনের প্রথম প্রশ্নের জায়গা, প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। আমাদের ভাষায় বলা হয় ইমিগ্রেশন সেন্টার, প্রথম মঞ্জিল। এখানে আমাকে জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর উসমান দিতে না পারে তাহলে উসমানের আখিরাত কঠিন হয়ে যাবে। আমি ভয়ে কাঁদি, আমি কি এইখানের উত্তর দিতে পারবো? বুঝতে পারতেছেন তারা আখিরাতের ব্যাপারে কতটা সতর্ক ছিল। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জানানো, আমার সুন্দর ভাষা দিয়ে, আমার তৃতীয় জবান দিয়ে আপনাদেরকে আমি কথা বলে শোনাই। আমার থেকে অনেক বড় বড় আলেম দেশে আছে, আমাকে বছরের পর বছর ধরে পড়ানোর মতো যোগ্যতা বড় বড় আলিম মুহাদ্দিস আমার এই জমিনে আছে, কিন্তু আপনাদের সঙ্গে দাঁড়া করাইছেন আল্লাহ। এই সুযোগটাও আল্লাহ তৈরি করে দিয়েছে, আমার কোনো ক্রেডিট নেই এখানে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে দিয়ে এইখানে দাঁড়া করি, রসুলের কথাগুলি, আল্লাহর কালামের কথাগুলি মানুষদেরকে শোনানোর মতো আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমাকে তৌফিক দিয়েছেন, আমার কণ্ঠ দিয়েছেন, আমার মেধা দিয়েছেন। এই জন্য আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারি। আমি আপনাদেরকে সেই চিত্রটা ফুটিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেছি, যেটা উসমান গনি জিন্নুরাইন দাঁড়িয়ে কবরের পাশে করতেন। উপস্থিতি অনেক বড় কঠিন জায়গা। দুনিয়ার সফর শেষে আখিরাতের প্রথম রাত হচ্ছে কবর। আপনি একেবারে সঙ্গীহীন, পৃথিবীর কেউ আপনার পাশে নেই, আপনি শুধুই একা, কেউ সাথে নেই।
আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন বান্দার রূহখানা আল্লাহর কাছে নিয়ে চলে যান। নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা যদি নেককার হয়, তার রূহখানা নিয়ে যাওয়ার সময় জান্নাতের পোশাক পরাইয়া সুন্দর সুঘ্রাণ মাখাইয়া যখন আসমানের দিকে নিয়ে যায়, তখন আমার আল্লাহর ফেরেশতারা দেখে তামাম আসমান ভরে সুগন্ধ ছড়িয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, হে মালাকুল মউত, তুমি কার রূহ নিয়ে যাও? বলে, অমুকের বেটা অমুক, বড় পরহেজগার, তার সুঘ্রাণ তাকে আহলান সাহলান দিলাম, আল্লাহর আসমানে তাকে নিয়ে যাওয়া হয়। যখন আসমানে নিয়ে যাওয়া হয়, তখন আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসে, হে আমার বান্দাকে নিয়ে যাও, তার কবরে তার কবরের ভিতরে নিয়ে যাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমি আল্লাহ তার উপরে আজকে খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বান্দাকে কবরে নিয়ে যাওয়া হয়। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা, তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানেন। নবী বলেন, আয়েশা রে, যখন বান্দা রূহ আল্লাহর কাছে নিয়ে চলে যায়, তাকে গোসলের সময় নিয়ে যাওয়া হয়। গোসল করানোর সময় ওই রূহটা কাঁপতে থাকে, তখন তাকে গরম গরম একেবারে গরম গরম পানি দিয়ে তাকে গোসল করানো হয়। গোসল শেষ করে জানাজা পড়িয়ে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রূহটা কাঁপতে থাকে। যখন কবরের ভিতরে নামানো হয়, তখন রূহ ভাবে, আমার সাথে এই মানুষগুলি বুঝি আমার সাথে যাবে। কিন্তু না, দুইজন কবরের ভিতরে নামে, ওরা ভাবে, রূহ ভাবে, দুইজন বুঝি আমার সাথে আজকে কবরে যাবে। যখন এই দুইজন উঠে চলে আসে, কবরের উপরে মাটি দেওয়া শুরু হয়, তখন আল্লাহর বান্দা রূহটা কাঁদতে থাকে, আহা আমার সন্তান, আমার প্রতিবেশীরা, আজ তোমরা তাড়াতাড়ি আমাকে ভুলে গেলাম, আমাকে একা রেখে চলে যাচ্ছ। প্রিয় নবী বললেন, কবরের ভিতরে তাকে রেখে দিয়ে যখন সবাই চলে আসে, 40 কদম মানুষের পায়ের আওয়াজ তখনও শোনা যায়। ঠিক তখনই দুইজন ফেরেশতা আসে। একজনকে বলা হয় মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। তাদের দেহ হবে কালো বর্ণ, চক্ষু হবে লাল, চক্ষু হবে সবুজ বর্ণের, খুব বিভৎস চেহারা নিয়ে, যদি পাপিষ্ঠ হয় বিভৎস চেহারা নিয়ে বান্দার কবরে দাঁড়িয়ে যাবে। তাকে কবরে এসে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা। তখন সে বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাদিনুকা, লা আদ্রি, আমি কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তোমার জীবনের বিশ্বাস কি ছিল? তুমি কি জানতে, তুমি কি বলতে, তুমি বলো। ওই দিন কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে। কোন কোন মুহাদ্দিস বলেছেন, কবর থেকে আল্লাহ রাসূলের রওজা শরীফ পর্যন্ত পর্দা উন্মুক্ত করে দেওয়া হবে। কবরের ভিতরে নবীকে দেখানো হবে। এই জন্য নবীকে দেখানোর পরেও সে লোক বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর আকাশ থেকে আওয়াজ আসবে, আমার রব বলবে, আমার এ বান্দা, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দাও, তার কবর জাহান্নামের দরজা খুলে দাও, তার পায়ে আগুনের বেড়ি পরিয়ে দাও। তার কবরে আযাব শুরু হয়ে যাবে, কঠিন। তাকে সিজ্জিনের ভিতরে ফেলে দেওয়া হবে, বড় কঠিন জায়গা, বড় কঠিন আযাবের জায়গা। তখন আর আপন কেউ নাই, কেউ আর আপন হলো না। এরপরে যদি বান্দা নেককার হয়, আল্লাহর নবী বললেন, নেককার হওয়ার পরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আমার আল্লাহ তার প্রশ্নটাকে সহজ করে দেবেন। মুনকার নাকিরের চেহারাটাকে আমার রব, আমার আল্লাহ পাক একেবারে নরম করে দিবেন। সুন্দর চেহারা নিয়ে তারা আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়ায় আজ এই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, আমার রাব্বুকা, তোমার রবকে? বলে, রাব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আমাদিনুকা,
তোমার দিন কি? বলবে আমার দিন আমার ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? বলে হাযার রাজুলু সাইয়্যিদুনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যারা নেককার তারা আল্লাহ রসুলকে দেখতে পারবে, নবী সামনাসামনি থাকবে, নবীকে দেখা যাবে সেই দিন। আহা, এই জন্য পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরা খুশি থাকতেন, দুনিয়াতে দেখা পাইলাম না কিন্তু কবরে দেখা হবে। দুনিয়াতে পাইলাম না কিন্তু কবরে পেয়ে যাব। মৃত্যুটাকে আল্লাহর নেককার বান্দারা মৃত্যুটাকে তারা উপহার মনে করে থাকে, যে আমার রবের পক্ষ থেকে আমার জন্য এটা উপহার। দুনিয়ার জঞ্জাল ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর জিম্মায় আমি চলে যাচ্ছি, আমার আর কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, এই সমস্ত নফসের অধিকারী যারা, আল্লাহর প্রিয় যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহর দুনিয়াতে আল্লাহর হুকুম যারা মেনেছিল, নবীজির আদেশ নিষেধগুলি যারা মেনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমার আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আল্লাহর নবী হাদিসে কারীমার ভিতরে বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর থেকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেয়। এরপরে আল্লাহ রাসূল বললেন হুফরাতুম হুফারুম মিনান নার, কারো কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দেয়, জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হয়। ভাই আমার, এই জন্য তিনটা প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা, এই ফিকির, এই চিন্তা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে এই মানুষ কখনো গুনাহ করতে পারে না, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। এই জন্য কবর অবশ্যই আমাদের জীবনে আসবে। নবীজি বলতেন আমার উম্মতেরা তোমরা কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে যাও। নাহাইতুকুম আং জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম। আলা ফুজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে যাও। কবরের পাশে গেলে দুইটি উপকার হবে। এক নম্বর, আপনার দিল পাথরের মতো শক্ত হলো, মোমের মতো নরম হয়ে আসবে। দুই নম্বর, কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথাগুলি মনে হয়ে আসবে। আল্লাহ রসুল প্রত্যেক রাত্রিবেলা জান্নাতুল বাকিতে যাইতেন। যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, রওজা শরীফ থেকে যেখানে, এখানেই নবীজির হুজরা মোবারক ছিল, এইটাই নবীজির হুজরা মোবারক। এই হুজরা মোবারক থেকে জান্নাতুল বাকি একেবারে বেশি দূরে না, 5 মিনিট হাঁটলে জান্নাতুল বাকিতে যাওয়া যায়। এই জান্নাতুল বাকিতে নবী চলে যাইতেন প্রত্যেক রাত্রিবেলা। যে নবী দাঁড়াইতেন, সাহাবীদের কবরের পাশে দাঁড়ায়া নবী দোয়া করতেন। আহা, আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াইতেন, নবীজি দোয়া করতেন। যদি রাত্রিবেলা যান তাহলে আপনার জন্য অনেক ভালো, কারণ রাত্রিবেলার নীরবে নিভৃতে নির্জনে কবরের পাশে যখন দাঁড়াবেন, তখন আপনার দিল পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। রাত্রিবেলা কেউ যদি কবরের পাশে দাঁড়ায়, তার দিল পাথর যদি থাকে মোমের মতো নরম হয়ে যাবে। তার দিল যদি পাথর হয় মোমের মতো নরম হবে। এই জন্য পূর্বপুরুষদের কবর মাঝে মধ্যে জিয়ারত করবেন, পূর্বপুরুষদের কবর মাঝে মধ্যে দাঁড়াবেন, বাবা মার কবরের পাশে মাঝে মধ্যে দাঁড়াবেন। দাদা দাদি যদি মারা যায় তাহলে তাদের কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ায় সালাম দিবেন। তারা আপনার সালাম শোনে এবং তারা সালামের জবাব দেয়। যখন আপনি দোয়া করবেন তখন তারা দোয়াগুলি পায়, দোয়া পাওয়ার পরে তারা আপনার জন্য দোয়া করে তারা খুশি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই অন্তর্বর্তী সময় দুনিয়ার থেকে হাসর পর্যন্ত কবরে আপনাকে অবস্থান করতে হবে। এটাকে বলা হয় আলমে বারজাক, বারজাকের জিন্দেগি। এই জীবনের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমরা কবরের সফরের জন্য সবাই ধাবিত হচ্ছি।
কবরের সফর যখন শেষ হবে, আমরা হাসরের ময়দানের সফরের জন্য দাঁড়িয়ে যাব। হাসরের মাঠ যখন শেষ হয়ে যাবে, আমরা ফুলসিরাতের সফরের জন্য প্রস্তুতি নেব। ফুলসিরাতের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আসবে জান্নাতের সফর, যে সফর সম্পর্কে আল্লাহ বললেন, সেই জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, যার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, যার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এর অর্থ হচ্ছে পৃথিবী মানব জীবনটাই আপনার জীবনের জন্য শেষ না। দুনিয়াটা হচ্ছে মহাকালের মহাসফরের জন্য আপনার দুনিয়ার জিন্দিগির প্রস্তুতি। দুনিয়াটা জিন্দিগির মানে জিন্দিগির কোনো শেষ না। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আখিরাতের জিন্দিগির প্রস্তুতি নেওয়ার জন্যে। আপনি আখিরাতের জন্য কি পাঠাচ্ছেন? আপনি কি পাঠাইতেছেন আখিরাতের জন্য? এই জন্য আল্লাহ বলেন, আল হাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের মোহে পড়ে। দুনিয়ার স্বর্ণ পাওয়ার পরে মানুষের চোখ দিল উজালা হয়ে যায়। দুনিয়ার সুন্দর প্রাসাদ বানানোর পরে মানুষের দিল উজালা হয়ে যায়। দুনিয়ার অনেক টাকার মালিক হয়ে যাওয়ার পরে মানুষের দিল উজালা হয়ে যায়। দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে মানুষের দিল উজালা হয়ে যায়। ভালো একটা চাকরি পাওয়ার পরে, ব্যবসায় ভালো লাভ হলে মানুষের দিল উজালা হয়ে যায়। অর্থ করি টাকা আসলে সবারই দিল উজালা হয়ে যায়। আপনার আমার সবার দিল উজালা হয়। আল্লাহ হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহে পড়ে তারা আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কিন্তু কবর পর্যন্ত সময়, এই কবর পর্যন্ত মানুষ দুনিয়ার মোহে পড়ে থাকে। এই কবর পর্যন্ত মানুষ দুনিয়ার মোহে পড়ে থাকে। এই কবর পর্যন্ত মানুষ দুনিয়ার মোহে পড়ে থাকে। এই জন্য কবরের জিন্দেগির জন্য আপনার প্রস্তুতি কি? ওই সময় আপনি অনেক বড় আফসোস করবেন, আহা, সন্তানের জন্য দুনিয়া রেখে আসলাম কিন্তু সন্তান আমাকে ভুলে গেল। মেয়েদের জন্য দুনিয়া রেখে আসলাম কিন্তু তারা আমাকে ভুলে গেল। এই জন্য কবরের জিন্দিগির, আখিরাতের জিন্দিগির জন্য আমাদেরকে নেক কাজ পাঠাইতে হবে। শুধু নেক পাঠাইতে হবে, শুধু আমল পাঠাইতে হবে। সময়টাকে আপনি গুরুত্ব দেন, দুনিয়ার সময়টাকে আপনি গুরুত্ব দেন, যেটা চলে যাবে আর কোনো দিন আপনার জীবনে ফিরে আসবে না। পৃথিবী ভেঙে গেলেও না, আকাশ পড়ে গেলেও না, সাগর শুকিয়ে গেলে ওই সময় আপনি আর কোনো দিন পাবেন না। এই জন্য দুনিয়ার জীবন থেকে সময় আল্লাহর কাছে ব্যয় করে যান। আখিরাতের নাজাতের জন্য, মুক্তির জন্য সময়টাকে ব্যয় করে যান। এই জন্য বড় বড় বুজুর্গদের জীবনীর ভিতরে আসছে, তারা সময়টাকে মূল্যহীন রাখতেন না। বিশ্ববিখ্যাত ইমামরা যারা ছিলেন, বড় বড় ওলামা ফুদালা বুজুর্গানে দিন যারা ছিলেন, সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। যখনই সময় পাইতেন তখনই নামাজে দাঁড়িয়ে যাইতেন, যখনই সময় পাইতেন তখনই আল্লাহ জিকিরে বসে যাইতেন, যখনই সময় আসতো তখনই কোরআন পড়তে থাকতেন, যখনই সময় আসতো তখনই দুরূদ পড়তে থাকতেন। সুযোগ আসলেই তাসবিহ তাহলিলের মধ্যে ডুবে যাইতেন, জিকিরে ফিকিরের ভিতরে ডুবে যাইতেন, নেক কাজের জন্য ডুবে যাইতেন। সুযোগ আসলেই নেকের মধ্যে তারা ডুবে যাইতেন। এই জন্য কবরের জিন্দিগির জন্য আমাদের দুনিয়ার জীবন হলো প্রস্তুতির জীবন। দুনিয়ার জীবন মানে এখানেই কোনো শেষ না। এই জীবন হচ্ছে আখিরাতের জিন্দিগির জন্য আপনার প্রস্তুতির জায়গা। এখান থেকে আপনাকে প্রস্তুতি নিয়ে তারপরে যেতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যু নিও না। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যু নিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে, মুসলিম না হয়ে পরিপূর্ণ আমি রবের কুদরতি কদমে সারেন্ডার না করে মুসলিম। আসলামতু লি রাব্বিল আলামিন, মুসলিম কাকে বলে? আসলামতু লি রাব্বিল আলামিন, তার জীবনের সব কিছুই রাহেলিল্লাহ, আল্লাহর জন্য যিনি সব কিছু আল্লাহর কুদরতি কদমে যিনি সারেন্ডার করে দেন তাকে মুসলমান বলা হয়।
তুমি মুসলমান হয়ে তারপরে কবরে আসো, 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 মুসলমান হয়ে তারপরে কবরে আসো। সবাই আপনাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। পাশেই গোরস্থান, হাসনাবাদের গোরস্থান আছে, ইকুরিয়ার গোরস্থান আছে। 100 বছর আগে যারা কবরে দেওয়া হলো, যায় দেখেন তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ওই যে আজিমপুর গোরস্থান, গুলশান বনানীর গোরস্থানগুলির ভিতরে যা দেখেন হাজার 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 কোটি কোটি লক্ষ কোটি টাকার মালিক কবরের ভিতরে ঘুমিয়ে আছে নীরব নিস্তব্ধে। কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো আর কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, লক্ষ কোটি মিলিনিয়ররা ছিল কবরের ভিতরে ঘুমানো। কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই, আজকে তার কেউ নাই। তার পক্ষে হাত তোলার মতো আজকে কেউ নাই, তার জন্য দোয়া করার মতো আজকে কেউ নাই। এই জন্য কবর এটা প্রকাশ্য দৃশ্যমান আল্লাহর দেখানো রাস্তা। তুমি দেখো, কবরের পাশে দাঁড়াও। এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে যাও, কবরের পাশে তোমরা দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। সময় হইলেই কবরের পাশে যাবে। আত্মীয় স্বজন, পূর্বপুরুষের কবরের পাশে দাঁড়াইলে আপনার দিল সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে, আর আখেরাতের কথা স্মরণ হবে। প্রিয় ভাই, এই খবর আমাদের জন্য আগামীর প্রস্তুতি। অবশ্যই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আসবে। এই জন্য স্বাস্থ্য, সময় দুইটাকে গুরুত্ব দেন, দুইটাকে গুরুত্ব দেন। স্বাস্থ্য এবং সময় দুইটাকে গুরুত্ব দেন। প্রিয় নবী বলেন, উম্মত তুমি যেটা খাও এটা তুমি তোমার দেহ এবং আত্মাকে ওই সময়ের জন্য আনন্দ দিছো। তুমি যেই পোশাকটা পরো এটাও তুমি তোমার দেহ এবং স্বাস্থ্যকে ওই সময়ের জন্য আনন্দ দিয়েছ। তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করছো এই সম্পদটা তোমার আখিরাতের জন্য মজুদ রেখে গেল। বাদ বাকি যা ছেড়ে আসবে এখানে তোমার আর নাম থাকবে না। এই যে বাংলাদেশ দেখতেছেন, বাংলাদেশ যেহেতু একটা নাম, এই দেশটার নাম এখন হয়েছে 1971 নামটার জন্ম হয়েছে। তার আগে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশদের শাসনের, ব্রিটিশদের ভূমির আওতার ভিতরে ছিল। তার আগে নবাবীদের ছিল, তার আগে মুঘলদের ছিল, তার আগে সেন, ওই যে লক্ষণ সেন মনে আসেনি আপনাদের, লক্ষণ সেন তার হাতে ছিল। এরপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তুরস্কের এই বীর যোদ্ধা এক ধাক্কা দিয়ে 17 জন নিয়ে ঝটিকা আক্রমণে লক্ষণ সেনকে বিতাড়িত করে সেন বংশের রাজত্ব শেষ হয়ে খিলজি বংশের উদ্ভব হলো। কত রাজ বংশ গেল আর আসলো, কত রাজা বাদশাহ গেল আর আসলো, কিন্তু জমিন তো সেটাই করে গেছে, জমিন তো সেটাই, সেই পাহাড় তো ওইভাবেই দাঁড়িয়ে আছে, সূর্য আকাশে উঠতেছে, বৃষ্টি এখনো নামে, পদ্মা মেঘনা যমুনা নদী এখনোই প্রবাহিত হচ্ছে, বঙ্গোপসাগর আল্লাহর দেওয়া নিয়মতান্ত্রিক অনুযায়ী তার জমার ভাটা ঠিক আসতেছে, কিন্তু বহু যাবে বহু আসবে। এর ভিতরে আমাদের প্রস্তুতি হবে আখিরাতের জন্য। দিন শেষে, সব শেষে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবার প্রস্তুতি আসবে আখিরাতের জন্য। এক কথায় শেষ।